হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও ফুল ফ্রি কোর্সের 11তম পার্ট 11। এই 11তম পর্বে আমরা আজকে জানব অ্যাডভান্স এসইও। গত ক্লাসে বা গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতে হয়, কিভাবে কিওয়ার্ড আইডিয়াগুলো নিতে হয়। আজকে আমরা জানব কিভাবে একটা কমপ্লিট এসইও কিওয়ার্ড রিসার্চ করা যায়। সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো। তো চলুন, প্রথমত আমরা গত ক্লাসের মধ্যে গত ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ কিভাবে সার্চ করতে হয়, আইডিয়াগুলো নিতে হয়, কিভাবে আমাদের এক্সটেনশনগুলো কাজ করে, আমরা একদম বেসিক একটা বিষয় আমরা জেনেছি। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে একটা কমপ্লিট এসইও মানে কিওয়ার্ডের রিসার্চ কিভাবে আমরা করতে হয় সেটা জানবো। তবে আমি কিন্তু কমপ্লিট অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কিভাবে রিসার্চ করে সেটা দেখাবো না, কয়েকটা দেখাই দেব। এই নিয়মে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চগুলো করবেন। তো আমরা আজকের ভিডিও কি কি থাকছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ আমরা সচরাচর যখন কাজ করি ক্লায়েন্টের জন্য, হয়তো সাইটের জন্য কাজ করি, নয়তো কোনো আর্টিকেল, কোনো ব্লগ বা এই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করি। আমরা যারা অন পেজ করি, অন পেজের ক্ষেত্রে আমরা যখন ফুল একটা সাইট কাজ করি তখন আমাদের কিওয়ার্ড ধরে কাজ করা লাগে। এই সাইটের এই পেজের কি কেমন কন্টেন্ট আছে সেটার উপর ভিত্তি করে আমরা অন সাইট কাজ করি। এখন দেখেন, আবার কিওয়ার্ড রিসার্চগুলো হচ্ছে এমন যে আমাদের এই সাইটটা কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমার কন্টেন্টটা কি লেখা হবে, ওই কিওয়ার্ড, ওই নিশটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তাহলে এখানে কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইট এসইও করার জন্যে বা একটা সাইটকে রান করার জন্যে, আমাদের বিজনেসটা স্টার্ট করার জন্য, অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এসইওটা মাস্ট। এখন আমাদের এই ভিডিওতে থাকবে ফাইন্ড কিওয়ার্ডস, যেটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমরা কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করব, কিভাবে আমরা কিওয়ার্ডগুলোকে খুঁজে খুঁজে বের করব। এরপর হচ্ছে যে কিওয়ার্ড আইডিয়াস, ওই যে গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা কিওয়ার্ড আইডিয়াগুলো নেব। যারা আমার ওই ভিডিওটি এখনও দেখেন নাই, আমার আই বাটন থেকে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর দেখেন কিওয়ার্ড অ্যানালাইসিস। এই কিওয়ার্ড অ্যানালাইসিস আমরা কিন্তু এই মূল পর্বে চলে আসছি। অ্যাডভান্স এসইও বা কিওয়ার্ড রিসার্চের কিভাবে আমরা অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ করব সেই বিষয়ে আমরা আসছি। এসভিটা হচ্ছে সার্চ ভলিউম। এখন এই সার্চ ভলিউমটা কি, আমরা কিভাবে এটা বের করতে পারি, এর আগে আমরা আমাদের এটাকে একটু সাজাই নিই। এটা প্রথমে আমরা দিয়ে দিব কিওয়ার্ডস, তারপর আমরা দেব এসভি বা সার্চ ভলিউম, তারপরে হচ্ছে আমরা নেব কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে আমরা সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এটা হচ্ছে যারা অ্যাড রান করে তাদের ক্ষেত্রে এই সিপিসিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটাকে যদি একটু সাজাই নেই, সাজানোর পরে আমরা এটা একটু সাজাই নিলাম। তো ধরেন আমাদের এখানে তিনটা কিওয়ার্ড আছে, এই যে আমাদের এখানে তিনটা কিওয়ার্ড আছে, এই তিনটার রিসার্চ আমি এখন করছি। তো প্রথমত আমরা পুল গেম আনব্লকড, আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে আমরা ধরেন এখানে একটা সার্চ করলাম, গুগলে এসে সার্চ করলাম। সার্চ করার পরে আমার এখানে কিন্তু কিছু এক্সটেনশন অলরেডি অ্যাড করা আছে। আমার এখানে অলরেডি কিছু আমাদের এক্সটেনশন অ্যাড করা আছে, যেটা হচ্ছে হোয়াটস মাই শার্প। ঠিক আছে, এখন দেখেন এই হোয়াটস মাই শার্পে আমি আমার এই সার্চ ভলিউম বের করতে পারি, অথবা আমাদের কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগলের কিওয়ার্ড প্ল্যানার আছে, আমাদের অনেক রকমের টুলস আছে, যেমন মজ। আমি একটু পরে মজ দিয়ে দেখাবো। এর আগে আমরা হোয়াটস মাই শার্পটা নিয়ে আলোচনা করি। আপনারা কি করবেন, হোয়াটস মাই শার্প এক্সটেনশন দিবেন। এই যে হোয়াটস মাই শার্প এসইআরপি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কেমন, এই যে হোয়াটস মাই শার্প এক্সটেনশনটা এখান থেকে আমরা এই যে একদম উপরে chrome.google.com
এই যে আমরা স্টোর পেজ থেকে আমরা এই যে গুগল স্টোর পেজ থেকে আমরা এটাকে এক্সটেনশনটা অ্যাড করে নেব। আমার এখানে এই যে দেখেন রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এটা অলরেডি অ্যাড করা আছে বলে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করার পর আমরা এখানে দেখেন লোকেশান দিচ্ছি কানাডা লোকেশানে, কিন্তু এটার কোনো সার্চ ভলিউম বা নির্দিষ্ট কোনো সিপিসি সে দেখাইতে পারছে না। আমরা যদি এখান থেকে ইউনাইটেড স্টেটস দেই, ইউনাইটেড স্টেটস কিংডম স্টেটস দিলাম, ইউনাইটেড স্টেটস দেওয়ার পর এই যে দেখেন ইউনাইটেড স্টেটসে ফুল গেম আনব্লকড কিন্তু মান্থলি 880টা সার্চ করছে এবং সিপিসি গুগলকে তারা অ্যাড দেওয়ার জন্যে $1.94 করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হোয়াটস মাই শার্প রেজাল্টে দেখাচ্ছে এবং এটা খুবই জনপ্রিয় একটা এক্সটেনশন যারা আমরা এসইও করি। এটা আমাদের জন্য খুবই প্রাত্যহিক একটা মানে ব্যবহার জিনিসের মধ্যে, যেমন ঘুম থেকে উঠলে আমাদের ব্রাশ করার প্রয়োজন, এই সেম আমাদের এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের এই হোয়াটস মাই শার্পটা দেখাবে। আবার আরও একটা জিনিস দেখাচ্ছি, আপনারা বলবেন যে ভাই আমাদের তো পিসিতে এত কিছু ক্রমে আসে না, আপনার এখানে এটা আসছে, আবার এই নিচে এই জিনিসগুলো আসছে, পাশে এটা আসছে, এটা কোত্থেকে আসছে। এই যে আবার দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য আমরা কিন্তু এখানে 76.93% একটা দেখাচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে এসইউ কোয়াক এক্সটেনশন, এসইউ কোয়াক ক্রোম এক্সটেনশন, SEO কোয়াক ক্রোম এক্সটেনশন। এটা আপনারা chrome.google.com থেকে স্টোর পেজ থেকে আপনারা আপনাদের পিসিতে বা ক্রোমে অ্যাড করে নেবেন। এই যে এসকিউ এটা অ্যাড করে নেওয়ার পর আমরা যখন কোনো একটা কিওয়ার্ড সার্চ করব তখন সে আমাদেরকে এখানে এটা ডিফিকাল্টি কেমন হতে পারে সে একটা পার্সেন্টেজ আমাদেরকে দিয়ে দিবে। আর এই ডাটাবেসটা কোথা থেকে নিল, সে google.com ডাটাবেস থেকে সে নিছে। এসইও কোয়াকটা খুবই ইফেক্টিভ আমাদের জন্য। সে গুগলের ডাটাবেস থেকে সেই তথ্যটা নিল যে 76.93% হচ্ছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা, মানে খুব হাই একটা কিওয়ার্ড। এখন দেখেন আমরা কি করব, সার্চ ভলিউম এটাকে নিলাম এখান থেকে, এটা এখন আমি নিচ্ছি না, আমরা এখন নতুন একটা অন্য একটা টুলস ব্যবহার করব। আমরা এখন যদি মজে চলে যাই, moj.com, আমরা এই moj.com থেকে এই জায়গায় চলে আসছি। আপনারা মজ কিন্তু 1 মাসের জন্য একটা ফ্রি ট্রায়াল দেয়, আপনারা ওই 1 মাসের ফ্রি ট্রায়ালটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের পুরো মাস আপনারা ফ্রিতে প্রোটা ব্যবহার করতে পারবেন। আমার এটা অলরেডি 1 মাসের নেওয়া আছে, আমি এখন এটা এখান থেকে ব্যবহার করছি। দেখেন মজ প্রোতে যাচ্ছি, মজ প্রোতে যাওয়ার পর এই যে দেখেন আমাদের কিওয়ার্ড এক্সপ্লোরারে আমরা চলে যাব, কিওয়ার্ড রিসার্চ আছে, আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। এই যে দেখেন আমরা এখানে আসছি, আমারটা আর মাত্র 16 দিন আছে। এই যে পুরো এটা আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। কিওয়ার্ড রিসার্চে ক্লিক করার পর আমাদের এখানে কিওয়ার্ড দিতে বলবে, এই যে এখানে কিওয়ার্ড দিতে বলছে, আমরা এখানে কিওয়ার্ডটা দিলাম ফুল গেম আনব্লকড ইউনাইটেড স্টেটস এ আমরা চাচ্ছি, এই লোকেশানে আমরা চাচ্ছি। আমাদের প্রয়োজন মতো আমাদের যে লোকেশান হয় আমরা এখান থেকে কান্ট্রি বেস আমরা দেখতে পারি। এরপর আমরা অ্যানালাইজ দিলাম, অ্যানালাইজ দেওয়ার পরে সে আমাদেরকে এখন একটা রেজাল্ট দেখাবে। ডিফিকাল্টি দেখাচ্ছে 38 আর অর্গানিক সিটিআর হচ্ছে আমাদের 64%। এখন দেখেন ক্লিক থ্রু রেট, এই যে এটা হচ্ছে ক্লিক থ্রু রেট, আর সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে হচ্ছে এটাতে ক্লিক কেমন আসছে, ভিউ কেমন আসছে এই কিওয়ার্ডে, তার মানে হচ্ছে 64%। প্রায়োরিটি হচ্ছে 47%। মজ প্রো হওয়াতে এটা কিন্তু একটা পে টুলস, আপনাদেরকে মজ প্রথমত 1 মাস ফ্রি দেয়, 1 মাস ফ্রি দেয়, ওটাতে কিন্তু প্রো এর সকল সুবিধা ভোগ করতে পারবেন এখানে। এখন দেখেন এখানে আমরা পাচ্ছি এটার ডিফিকাল্টি পেয়ে যাচ্ছি। আমরা ধরেন এখানে এই ডিফিকাল্টিটা কপি করে নিলাম, কপি করার পরে এই যে ডিফিকাল্টিটা এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে সার্চ ভলিউম, আমাদের সার্চ ভলিউম ওখানে আমরা দেখতে পাইলাম 880, আর আমরা এখানে দেখতে পেলাম 51 থেকে 100। এখন অনেকেই কনফিউজড হয়ে গেলেন যে কি ব্যাপার, এই টুলস এটা দেখাচ্ছে, ওই টুলস ওটা কেন দেখায়, ঘটনা কি। আসলে সত্য বলতে আমাদেরকে টুলসগুলো কখনোই সত্য দিতে পারে না। আমরা আমাদের মতো করে আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করব। তবে আমরা যখন কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করে কয়েকটা টুলস ব্যবহার করব, ওই টুলস ব্যবহার করে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সত্য কোনটা, আমাদের কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয়, যেটা আমাদের প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করে আমরা এক্সপার্ট হব। তাহলে আমি এখান থেকে যখন অ্যাভারেজ দিল 51 থেকে 100, তার মানে 150, আমি অ্যাভারেজ এখানে
এটাকে একটা অ্যাভারেজ দিয়ে দিলাম, অথবা আমি 100 নিয়ে নিলাম, আমি মজকে ধরলাম। আপনি যে টুলসটা ব্যবহার করবেন ওই টুলসটাকে ধরবেন। 100 নিয়ে নিলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি নিলাম। সিপিসি আমরা এখান থেকে দেখেছি, এই যে সিপিসি হচ্ছে এটা, এখান থেকে আমরা সিপিসিটা নিয়ে নিলাম কপি করে, আমরা এখান থেকে এই যে বসিয়ে দিলাম, এই সিপিসিটা এই জায়গায় বসাইলাম। তাহলে আমরা অনুরূপভাবে আমরা এই কিওয়ার্ডটাকে আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে আমরা এখানেও একবার সার্চ করে দেখব, পেস্ট করলাম, পেস্ট করে আবার আমরা আমাদের মজেও দেখব, এখানে সার্চ করার পর আমাকে এখনো কিছু দেখাচ্ছে না, এই দেখাচ্ছে 4400 সার্চ হচ্ছে ইউনাইটেড স্টেটস, সে বলছে, এটা বলছে আমাদের হোয়াটস মাই শার্পে। আর আমাদের সিপিসিটা হচ্ছে আমাদের 0.85 ইউএস ডলার। আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। আমাদের সার্চ ভলিউম আমরা দেখি, আমাদের সার্চ ভলিউম হচ্ছে 205 থেকে 500 ধরে নিলাম, আমরা 500, আমরা কিন্তু অ্যাভারেজ নিব, আমরা এখান থেকে এটাকে 500 ধরে নিলাম। 500 ধরার পরে আমাদের এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখব 55, অনেক। কিওয়ার্ড ডিফিকাল্টিটা একটু একটা কথা বলছি আপনাদেরকে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কখনোই 30 এর উপরে যেন না যায়। আমরা যখন কাজ করব 30 এর উপরে যেন আমরা কখনোই কিওয়ার্ড ডিফিকাল্টিটা না যায়, কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি এর বেশি গেলে আমাদের এটা কম্পিটিশন করতে আমাদের খুবই ব্যাক পেতে হবে এবং খুবই কষ্ট হবে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চগুলো কিন্তু আমরা করতে পারি। এরপরে আমাদের একটা বিষয় হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা অনেক ম্যানুয়ালিও করতে পারি, আমরা টুলসের মাধ্যমেও করতে পারি। তো টুলসের মাধ্যমে বা ফ্রিতে কিভাবে করতে পারি দেখেন, পুল গেম অনলাইন। এই পুল গেম অনলাইনের জন্য 1 2 3 4 5 এইরকম, এই যে 10টা, এই 10টা আমরা ধরেন, এই 10টা হচ্ছে আমাদের কম্পিটিটর। কারণ আমার ধরেন এই কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করি নাই, আমি ধরেন 100 এর পরে বা 1000 এর পরে চলে গেলাম, তার মানে এই 10-এ যারা আছে তারাই হচ্ছে আমার কম্পিটিটর, আমাকে ধরে নিতে হবে এরাই আমার কম্পিটিটর, এরাই এই কিওয়ার্ডটা নিয়ে আমার উপরে চলে আছে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এরাই কিন্তু র্যাঙ্ক করে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল সিস্টেম, যেভাবে আমরা বাহির করব। যেমন এটা হচ্ছে আমার টাইটেল, আমাদের কম্পিটিটরের জন্য আমাদের লাগবে টাইটেল, তারপর ডেসক্রিপশন বা তার লিঙ্কস কয়টা, সে রেফারিং ডোমেইন কয়টা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সেই জন্য এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল, যে আমরা একটা একটা করে দেখে নিব। আর টুলসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই কিওয়ার্ডটাকে দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এই যে দেখেন SERP অ্যানালাইসিস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস, এখান থেকে আমরা ফুল অ্যানালাইসিসটা দেখব। ফুল অ্যানালাইসিস 10টা, ও আমাদেরকে 10টার এই যে 10টা রেজাল্ট পেজ সে দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করব একটু খেয়াল করেন, আমরা এখান থেকে এক্সপোর্ট CSV করে নেব। CSV করার পর এই যে দেখেন আমাদের এই জিনিসগুলা, এরা হচ্ছে আমার কম্পিটিটরের 10টা। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা আমাদের যেখানে আমরা রিসার্চ করছি, আমরা সেই রিসার্চে ধরেন এখানে আমরা এটাকে বসালাম। এটা হচ্ছে ধরেন আমাদের এগুলোকে রিমুভ করে দিই। আমরা দেখেন এইগুলো হচ্ছে আমাদের র্যাঙ্ক বা সিরিয়াল র্যাঙ্ক হচ্ছে। এরপরে এটা হচ্ছে আমার URL বা লিঙ্ক URL, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের আমি এখান থেকে একটু দেখে নেই, এটা হচ্ছে আমাদের PA রেফারিং ডোমেইন, তারপর হচ্ছে আমাদের DA PA রেফারিং ডোমেইন, তারপর হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আমাদের PA রেফারিং ডোমেইন, এটা হচ্ছে আমাদের DA, এটা হচ্ছে আমাদের ব্যাকলিংকস, মেবি এটা ব্যাকলিংকস হতে পারে। রেফারিং ডোমেইন টু ডোমেইন, রেফারিং ডোমেইন টু ডোমেইন, এটা আমি শর্টে লিখছি, আপনারা ওভাবে লিখবেন, রেফারিং ডোমেইন টু ডোমেইন। এটার সাথে আপনারা আর একটা জিনিস সংযোজন করতে পারেন, বাড়তি একটা জিনিস সংযোজন আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে ওয়ার্ডস কাউন্টটা হলো আমার এই কম্পিটিটরের এই যে পেজটা র্যাঙ্ক করে আছে ওই পেজে কতগুলো ওয়ার্ড আছে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেখিনি,
এই যে দেখেন আমি যদি এটার পুরো একটা এই যে পেজটা যদি দেখি, আমরা এটাকে পুরোটা করে এই পর্যন্ত দেখি, তার এখানে কতগুলো কাউন্ট আছে, 574, আমরা ধরে নিই 600, আমাদের 600টাই কিওয়ার্ড এখানে ওয়ার্ড আছে, তার মানে 600, এই পেজটাতে 600টা ওয়ার্ড আছে। এভাবে আমরা একটা একটা করে আমরা ওয়ার্ডগুলো দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আমরা কিওয়ার্ড এবং কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি, এবং পরবর্তীতে আরও একটা ভিডিওতে আমরা কম্পিটিটর নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওই ভিডিওতে আমরা কমপ্লিট বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এটাতেই আমার মনে হয় এটাতে যথেষ্ট কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য, শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে আমরা ওই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে আমাদের এই জিনিসগুলো আমরা কিন্তু নিতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।